স্বপ্নদোষ হওয়ার পর জমিনে হাঁটাচলা করলে গুনাহ হবে কিনা, এই প্রশ্ন অনেকেরই এবং আমাদের সমাজে প্রচলিত আছে। স্বপ্নদোষ হলে মাটিতে হাঁটা যায় না। আমি দেখেছি এরকম মানুষ, স্বপ্নদোষ হয়েছে হয়তো, তো সে একটা চাদর এটা বিছাই দিয়া চাদরের উপরে পাও রাখা ওইটা হেসরাতে হেসরাতে যাইতেছে বাথরুম পর্যন্ত। এগুলার কোনো দরকার নাই। স্বপ্নদোষ হলে জমিনে পাও রাখতে কোনো সমস্যা নাই ভাই। আপনি যে টয়লেটে যাবেন সেখানে শূন্য পয়সা থাকবেন নাকি? ওখানে তো জমিনেই পাও দিবেন, তাই না? এটাতে কোনো অসুবিধা নেই। স্বপ্নদোষ হলে ফরজ গোসল হলে পরবর্তী নামাজের আগে আগে যত দ্রুত সম্ভব গোসল করে ফেলবেন, নাপাকটাকে পাক হয়ে যাবেন, বাস এটাই আপনার কাজ। এছাড়া আপনার জমিনে পাও রাখলে অসুবিধা হলে তাহলে বাথরুমে যাবে কেমন? উঠতে উঠতে যাইতে হবে, লাভ দিয়ে জাম করে বরাবর বাথরুমে যায় পড়ে যেতে হবে, এরপর বুকের হাঁটি হাঁটি বাংলা কার দোষ? এটা ভুল মাসালা ভাই। পানি খাওয়ার নিয়ম সম্পর্কে বলবেন, দাঁড়িয়ে পানি খাওয়া যাবে কিনা কোরআন হাদিসের আলোকে জানতে চাই। দাঁড়িয়ে পানি পান করলে বড় কোনো গুনাহ না হলেও এটা সুন্নতের খেলাফ, মাকরুহ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সচরাচর বসে পানি পান করতেন। কখনো কেউ যদি নিরুপায় হয়ে দাঁড়িয়ে পান করে, এমন কোন পরিবেশ আছে যেখানে বসার জায়গা নাই, বসতে অসুবিধা হবে, সেখানে পান করে ফেললেন বা করে নিলেন, তাতে ইনশাআল্লাহ বড় কোনো গুনাহ হবে না। কিন্তু দাঁড়িয়ে পানি পান করার অভ্যাসটা ভালো না, সুন্নত নয়। এতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দিক আছে এবং রিস্ক থাকে গলা টলা বিভিন্ন জায়গায় আটকান, নাকে উঠার। বসে পানি পান করা হলো সুন্নত। মুসলিমের এক হাদিসে আসছে গলা থেকে আপনার হাত দিয়ে বমি করে বের করে ফেলা যদি দাঁড়িয়ে পানি পান করা। এখান থেকে বোঝা যায় দাঁড়িয়ে পানি পান করা উচিত না। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো পান করেছেন, এটা জায়েজ প্রমাণ করার জন্য। গায়ে রঙের ছোটখাটো ফোঁটা দেখা লেগে থাকে, এক্ষেত্রে গোসল ও ওযু করে নামাজ পড়লে নামাজ হবে কিনা? যারা রঙের কাজ করেন সেসব ভাইদের রঙের কাজ করতে গিয়ে শরীরে রং লাগে, আর বেশিরভাগ রঙই সাধারণত এরকম যেগুলোর কারণে আমাদের ত্বকের উপরে, চামড়ার উপরে আলাদা একটা প্রলেপ পড়ে যায়। এইরকম রং যদি হয় তাহলে সেক্ষেত্রে এই রং দূর করা ছাড়া ওযু করলে ওযু হবে না, গোসল করলে গোসল হবে না। আর যদি রংটা হয় এরকম চুনের মতো হালকা রং, যেটা আসলে চামড়ার উপরে আলাদা কোনো স্তর পড়ে না, প্রলেপ পড়ে না, তাহলে সেক্ষেত্রে সেই রং থাকা অবস্থাতেও যদি আপনি ওযু করেন এবং ডলে ওযু করেন, তাতে আপনার ওযু হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন কথা হলো, ছোটখাটো রঙের যে ছিটা পড়ে সেগুলো হয়তো আমরা অনেক সময় দূর করতে পারি না, আবার আমাদের নামাজ পড়তে হয়। তো এই ক্ষেত্রে করণীয় হলো, রং রিমুভ করার জন্য বিভিন্ন রকমের ওয়েল পাওয়া যায়, তেল পাওয়া যায়, বিভিন্ন রকমের আপনার কেমিক্যাল পাওয়া যায়, যেটা দিয়েই হোক আপনাকে রংটা তুলতে হবে। কারণ আপনার ত্বকে যদি রং লেগে থাকে, সে রংটা যদি সাধারণ রং না হয়ে ধরুন প্লাস্টিক পেইন্ট বা এমন কোন রং হলো, যেই রংটা প্লাস্টিক পেইন্ট ছাড়াও অনেক রং আছে, যে রংগুলো চামড়ার উপরে লাগলে, শরীরে লাগলে শরীরের উপরে আলাদা স্তর পড়ে যায়, অর্থাৎ চামড়ায় পানি যায় না ওই রং থাকলে, তাহলে সেই রংটা যেভাবেই হোক কোনো কেমিক্যাল দিয়ে হলো আপনাকে দূর করতে হবে, তারপরে নামাজ পড়তে হবে। এছাড়া যদি আপনি ওযু করেন তাহলে আপনার ওযু হবে না, আর ওযু না হলে নামাজও হবে না। এই জন্য রঙের কাজ যারা করেন, যেহেতু মুসলমান নামাজ পড়তে হবে, তারা রং রিমুভ করার জিনিসগুলো রাখবেন এবং এমন পোশাক আশাক পরে রঙের কাজ করবেন যে শরীরে খুব কম লাগে। যদি লেগেও যায় তাহলে সেগুলো একটু দেখে দেখে রিমুভ করে তারপর ওযু করতে হবে ইনশাআল্লাহ।